হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই ড্রিঙ্কসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পাকা আমের জুস। এখন যেহেতু গরমের কাল চলে এসেছে, এখন কিন্তু আমেরও সিজন। আমাদের বাড়ির আশেপাশে কিংবা বাজারে কিন্তু গাছে অনেক ধরনের আম পাওয়া যায়, অনেক রকমের। এখানে আমি গাছ পাকা আম নিয়েছি। এগুলা দিয়ে আজকে আমি আমের জুসটা তৈরি করব। আর আমের জুসটা সবচেয়ে বেশি মজা হয় গাছ পাকা আম দিয়ে তৈরি করলে, মানে যেটার একটু একটু কাঁচা থাকে আবার একটু একটু পাকা থাকে, মানে এরকম দেখতে কালারটা উপরের স্কিনের। তো এই আমগুলা দিয়ে আজকে আমি জুস তৈরি করব। তো এখন আমি আমগুলাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা চপিং বোর্ডের উপর আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমি ছিলে নিব, আর অবশ্যই আমগুলাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এরকম একটা ছিলনি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বটি কিংবা ছুরি দিয়েও আমগুলাকে ছিলে নিতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, যাতে করে ভিডিওটা খুব বেশি লং না হয়ে যায়। তো আমটা যখন সম্পূর্ণ ছিলা হয়ে যাবে, তারপর আমের যে মাথার অংশটুকু আছে সে অংশটাকে নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। তারপর এটাকে একটা সাইডে রেখে দিব। আর সেমভাবে আমি আরেকটা আমও ছিলে নিব। আমি আজকে আমের জুস তৈরি করব 2 গ্লাস, তাই আমি এখানে 2টা আম ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো তৈরি করতে পারবেন, যে কয়টা ইচ্ছা, চাইলে বেশি করেও আবার চাইলে কম করেও। তো আমি সেমভাবে এই আমটাকেও ছিলে নিয়েছি। এখন আমগুলাকে আমি একটু ছোট ছোট টুকরা করে নিব, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি ফার্স্টে আমের একটা অংশ কেটে নিয়েছি সাইড থেকে, তারপর এটাকে নাইফের সাহায্যে ছোট ছোট টুকরা করে নিয়েছি, এতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। আমাদের অনেকের ব্লেন্ডের পাওয়ার হচ্ছে অনেক কম হয়, আবার অনেকেরটা ভালো হয়, বাট ছোট ছোট করে নিলে ব্লেন্ডারে যেরকম খুব একটা প্রেশার পড়ে না, তেমনি কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো একইভাবে আমি 2টা আমেরই যে অংশগুলো আছে সব কিছু কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরা করে। তারপর এগুলাকে বড় ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি চিনি অ্যাড করব। আমটা যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল, তাই এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড মিল্কও একটা বলক তুলে ঠান্ডা করে এখানে অ্যাড করতে পারবেন। তারপর এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনারা জুসটা কতটুকু ঘন কিংবা কতটুকু পাতলা খেতে চান তার উপর ডিপেন্ড করে। তো আমি এটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম কোনো লাম্পস নেই। তারপর এটাকে আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি। আমার এখানে যে গ্লাস 2টা নিয়েছি তাতে ঢেলে আরও কিছুটা পরিমাণ হয়েছিল। তো অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। তো আমি এগুলাকে একটু উপর থেকে গার্নিশ করে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে, আর সাথে একটা স্ট্র দিয়েছি যাতে খেতে সুবিধা হয়। আপনারা চাইলে সাথে কিন্তু উপরে বাদাম কুচিও দিতে পারেন গার্নিশিংয়ের জন্য, আবার চাইলে জুসের মধ্যেও বাদামটা দিতে পারেন, তাহলে এক্সট্রা একটু ভালো ফ্লেভার আসবে। তো এই তো খুবই অল্প টাইমে কিন্তু পাকা আমের জুসটা তৈরি হয়ে গেল। আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে। আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলেই সুস্থতা কামনা করে আজকে আমি এখানে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।